ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার, আমি অনির্বাণ। ওয়েলকাম টু মাই চ্যানেল এইজি স্টোরি প্রেজেন্স। অশরীরী ও রহস্যজনক কিছু কথার এই চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকের গল্প ব্রহ্মদৈত্যের গুপ্তধন। লেখকের নাম ধীরেন্দ্রলাল ধর। তবে আর বেশি বিলম্ব না করে গল্পে প্রবেশ করা যাক। এলাহাবাদ থেকে পশ্চিমে গিয়ে বাসের পথে পান্না যাওয়া যায়, আবার পান্না থেকে বাস খাজুরাহো যাওয়া চলে। আমরা খাজুরাহো দেখে সেই পথেই নামছিলাম। ট্রেনে না এসে বাসে আসছিলাম, কারণ পান্না স্টেটে হীরার খনি আছে, সেইটি দেখার ইচ্ছা ছিল। বাস থেকে যখন নামলাম তখন বেলা প্রায় 12টা। শীতের দিন। স্নানের হাঙ্গামা আর করলাম না। ধর্মশালার একখানি ঘরে বেডিং স্যুটকেস রেখেই কিছু খেয়ে শহর দেখতে বেরিয়ে পড়লাম। উত্তর ভারতের আর 5টা শহরের মতো শহর এটা। রাজা এখানে থাকেন। রাজবাড়ির চারিপাশ সুদৃশ্য, ভালো বাড়ি বাগান, মস্ত দিঘি, তারপরেই গরিব লোকের বাস, জীর্ণ গৃহ, টিনের চালা, পাতার ছাউনি। কিন্তু নগর দেখতে তো আমরা যাইনি, আমরা গিয়েছিলাম হীরের খনি দেখতে। ধর্মশালা থেকেই এক ছোকরা আমাদের সঙ্গ ধরেছিল, সেই আমাদের নিয়ে চলল। পোয়াটাক পথ গিয়েই এই নদী। নদীটি 25-30 হাত প্রশস্ত, কিন্তু গভীরতা নেই। 1 ফুট 1.5 ফুটের মতো জল। হেঁটে পার হয়ে আবার মাঠ, মাঝে একটা ঠাকুর বাড়ি, কি যেন আশ্রম, 2-3টে বড় গাছ, তারপর আবার মাঠ। এবার আমরা এসে পড়লাম এক বনভূমির কিনারায়। ছোট ছোট গাছ, 10-12 ফুট উঁচু, পাতা কম, ঘন সন্নিবেশ নয়। কাঁকড় ভরা জমিতে আগাছার বৃদ্ধি নেই। উপরে পাতা যতই থাকুক, নিচের দিকে গাছের ফাঁক দিয়ে অনেক দূর অবধি নজর চলে। ছোকরা গাইড বলল, এই হচ্ছে হীরের খনি বাবুজি। খনি? ছোকরা দেখিয়ে দিল মাঝে মাঝে চৌবাচ্চার মতো ঘর কাটা। সুবিধার্থে বুঝিয়ে রাখা দরকার, 6 ফুট ইন্টু 8 ফুট, 8 ফুট ইন্টু 8 ফুট, 10 ফুট ইন্টু 10 ফুট। এক একটি চৌবাচ্চায় 2-3টে 4 ফুট করে গভীর। বললাম, এ কি? ছোকরা বলল, সরকারি দপ্তরে টাকা জমা দিয়ে এই মাটি কাটার হুকুম নিতে হয়। তারপর এই মাটি কেটে তার মধ্যে যত কাঁকড় পাওয়া যায় ছেঁকে নিতে হয়। কাঁকড়গুলো তখন জলে ধোঁয়া হয়, জহুরি থাকে সঙ্গে। সেই কাঁকড় থেকে তখন হীরের টুকরো বেছে নিতে হয়। সেই হীরে পালিশ করে রাজার অফিসে জমা দিতে হয়। অফিস তার দাম ঠিক করে। অনেক ব্যবসায়ী এই করে হাজার হাজার টাকা উপার্জন করে। বরাত ভালো হলে 10 ফুট ইন্টু 10 ফুট জমিতে 20-30 খানা হীরে মিলে যায়। বরাত খারাপ হলে একখানাও মেলে না। যে হীরের এত মূল্য, তার এই খনি মাহাত্ম্য। সাধারণ কাঁকড়ের পাশেই তার জন্মভূমি। যে কাঁকড়ের স্বগোত্র, মানুষ তার উজ্জ্বলতার মূল্য ধরেই বলে বিচারে মূল্যবান। হীরার খনি সম্পর্কে তার মূল্যমান ধরে যে বিশেষ কিছু দেখবার প্রত্যাশা নিয়ে এসেছিলাম, হতাশ হলাম। আবারও বাড়ির দিকে ফিরলাম। এবার গাড়ি একটু ভিন্ন পথ ধরল। বলল, বাবুজি, এ তো ঘোরফেরা করলেন, একটু বসবেন? চা খাবেন তো? আশ্রমটার পিছন দিক দিয়ে সে এলো, একটা বড় অশ্বত্থ গাছের তলে। গাছের পাশেই একটি ছোট মন্দির। মন্দিরের সংলগ্ন একখানি ঘর। ঘরের দাওয়ায় একটি চায়ের দোকান। যাবার সময় এই গাছ, এই মন্দির আমাদের চোখে পড়েনি। এসব আশ্রমের আড়ালে পড়েছিল। দোকানের বেঞ্চিতে বসলাম। একসঙ্গে 4 জন খদ্দের পেয়ে দোকানি বেশ খুশি হলো। বলল, বাবুজি, চায়ের সঙ্গে আর কি খাবেন? লাড্ডু বা প্যাঁড়া? লাড্ডু ও প্যাঁড়া দেখে খেতে ইচ্ছে হলো না, শুধু চা খেলাম। গাইড অবশ্য ছাড়ল না, 2টো লাড্ডু খেলো। এবার গাইড বলল, বাবুজি, দেবতা দর্শন করে যান। মন্দির খোলাই ছিল। ছোট্ট মন্দির, ছোট্ট একটি শিবলিঙ্গ, শ্বেত পাথরের, সামনে একটি থালা পাতা, 2-4 পয়সা তাতে পড়ে আছে। ছোকরা বলল, অমাবস্যার দিন এখানে অনেক লোক আসে, মেলা বসে যায়। এখানে এই মন্দির বানাবার আদেশ দিয়েছিল যক্ষ, ব্রহ্মদৈত্য। টাকাও দিয়েছিল ব্রহ্মদৈত্য। তাই জয়রামজি এখানে মন্দির বানিয়েছেন। এই গাছে ব্রহ্মদৈত্য থাকেন। আমরা তো অবাক।
ছোকরা দুহাত তুলে গাছটিকে নমস্কার করলো। রীতিমতো আমাদের হাতে কাঁটা দিয়ে উঠল। তারপর মন্দিরের সামনে ঝোলানো ঘণ্টায় টান দিয়ে বলে উঠল, বোম শিবশঙ্কর হর হর মহাদেব। ফেরার পথে ছোকরা গল্প ফেঁদে বসল। চলার পথে পথশ্রম কমাবার জন্য গল্প করা ভালো বই কি। আমরাও শুনতে শুনতে চললাম। জয়রামজি ছিলেন এখানকার তালুকদার। তার ওপর তার বাপ মুনীশ্বর রামহীরের কারবার করে অনেক পয়সা করে গিয়েছিল। একমাত্র ছেলে জয়রামজি, বড়লোকের আদুরে ছেলে, ঠিকমতো মানুষ হয়নি। বাপ যখন মারা গেল তখন জয়রামজির বয়স 20 হবে। অত টাকা পয়সার মালিক হয়ে রীতিমতো কাঁপতেনি শুরু করে দিল। তার উপর জুটে গেল কয়েকজন বৎসঙ্গী। শুরু হয়ে গেল নাচ গান, মদ খাওয়া, জুয়া খেলা। পয়সা উঠতে লাগলো। 4-5 বছরের মধ্যেই ফুঁকে গেল সব টাকা পয়সা। জমি জায়গা সব বিক্রি হয়ে গেল। বাজারে ঋণও হলো। একমাত্র বসত বাড়ি ছাড়া আর কিছুই রইল না। জয়রাম বাড়ি বেচে দিতে চাইল। মা বললেন, না, এই বাড়ি বিক্রয় করা চলবে না। এই বাড়ির কোনো জায়গায় অনেক হিরে জহরত লুকোনো আছে। আমি শুনেছি ঠগীদের আমলে চিতু সর্দারের ভয়ে বাড়ির কর্তারা হিরে জহরত সব লুকিয়ে রেখেছিলেন। যিনি রেখেছিলেন তিনি হঠাৎ চিতু সর্দারের হাতে খুন হন। সেই জন্য সেসব তিনি কোথায় রেখেছিলেন আর তা বলে যেতে পারেননি। সেই সব কোথায় আছে তুমি খুঁজে বের করো। জয়রাম বলল, এত বড় বাড়ি কোথায় খুঁজব? মা বললেন, চেষ্টা করে জানতে হবে। ঠাকুর দেবতা ধরতে হবে। এখানে জানিয়ে রাখা দরকার, ঠাকুর দেবতা মানে তখনকার কালে কোনো তান্ত্রিক বা মুনি ঋষিগণ। খুঁজতে লাগলো জয়রাম সেই ঠাকুরদের। জয়রাম ঠাকুরের পুজো দিতে শুরু করলো। আর যখন তখন যে কোনো ঘরের মেঝেতে গর্ত খুঁড়তে লাগলো। যদি কোনো ঘরের মেঝেতে নিচে কোনো চোরা কুঠুরি পায়, বাড়ির নিচের তলে 10-12খানা ঘর, সব ঘরের মেঝেতেই 3-4 ফুট করে এক একটা গর্ত করা হলো। শাবল চালাতে চালাতে জয়রামের হাতে কড়া পড়ে গেল, কিন্তু কোনো চোরা কুঠুরি তার কপালে মিলল না। ইতিমধ্যে কোনো সাধু সন্ন্যাসী এই পথে চলে এলে জয়রাম তার কাছেও ধর্ণা দিয়ে পড়ে, বলে, দিন কোথায় আছে? কোনো সাধুই কিছুই হদিশ দিতে পারলেন না। এদিকে পাওনাদারদের তাগিদে অস্থির হয়ে শেষ অবধি জয়রাম দেশত্যাগী হবে বলে ঠিক করল। এমন সময় এই অঞ্চলে এলেন এক তান্ত্রিক। তিনি প্রয়োগে কুম্ভ মেলায় যাচ্ছিলেন। জয়রাম তাকে ধরল। তিনি বললেন, ওসব কাজ আমার নয়। ওই অসত্য গাছে এক ব্রহ্মদৈত্য আছে, তুই তার সেবা কর, তাকে জানা, সে এই সব কথা বলতে পারবে। সেই রাতেই জয়রাম ফল ও দুধ নিয়ে অসত্য গাছের নিচে গিয়ে হাজির হলো। ব্রহ্মদৈত্যের নামে দুধ রেখে গাছের নিচে বসে ডাকতে লাগলো, হে বাবা ব্রহ্মদৈত্য, দয়া করো। ডাকতে ডাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তার সেদিকে হদিশ নেই। স্বপ্ন দেখল ব্রহ্মদৈত্য বলছেন, টাকার সন্ধান তোকে আমি বলে দেব, কিন্তু সেই টাকা তুই নিজের জন্য খরচ করতে পারবি না। তোকে অসৎসঙ্গ ছাড়তে হবে। এখানে একটা মন্দির করে দিতে হবে সাধু সন্ন্যাসীদের থাকার জন্য। ধর্মশালা বানাতে হবে। কোন রকমে হিসাবি কাজ চলবে না। তা কি পারবি? জয়রাম বলল, আমার পাওনাদারদের ঋণ তো শোধ করতে হবে। তাদের টাকা তুই শোধ করবি, আর টাকা ধার করবি না। জয়রাম বলল, বেশ, তাই করব। মন্দিরে পূজা অর্চনা করবি, সাত্বিকভাবে চলবি। তাই চলবো। তাহলে যা, তোর ঠাকুরদালানের নিচে দক্ষিণ কোণে চোরা পুকুরি আছে, সেখানে সব আছে, পাবি। ইতিমধ্যে জয়রামজির ঘুম ভেঙে গেছে। দেখে সামনে প্রকাণ্ড ব্রহ্মদৈত্য। দেখতে দেখতে ব্রহ্মদৈত্য মিলিয়ে গেল। জয়রাম ভয়ে কাঁপতে লাগলো। তার যেন সামনে কোনো কিছুই হদিশ মিলছে না। চোখে যেন সে অন্ধকার দেখছে। তখনই সেখান থেকে পালিয়ে আসার কথা, কিন্তু জয়রামের তখন আর উঠে দাঁড়ানোর সামর্থ্য নেই। সকাল অবধি জয়রাম সেই গাছের নিচেই বসে রইল। দিনের আলো ফুটে ওঠার পর সে যেন দেহে বল পেল। ধীরে ধীরে বাড়ি ফিরল। সেই দিনই জয়রাম ঠাকুরদালানের দক্ষিণ কোণ খুঁড়ে ফেলল। চোরাকুটির সন্ধান পেল, তবে হিরে জহরত পেল না। পেল শুধু মোহর। মাটির কলসিতে মোহর ভরা। জয়রামকে আর পায় কে?
টাকা পেয়েই সব কথা সে ভুলে গেল। শুরু হয়ে গেল সেই কাঁপ্তেনি, নাচ গান হই হুল্লা। মা অনেক উপদেশ দিলেন, কিন্তু তখন মায়ের কথা আর শোনে কে? 1 মাস কেটে গেল। সেদিন অমাবস্যা। একটু বেশি রাতে নেশা করে সঙ্গীদের সঙ্গে জয়রাম বাড়ি ফিরছে। এমন সময় পথের উপর সেই ব্রহ্মদৈত্যকে দেখা গেল। বিরাট কালো ছায়াপথ আটকে দাঁড়িয়ে আছে। ব্রহ্মদৈত্য বললেন, আমার টাকায় নেশা করছিস, জুয়া খেলছিস, কি ভেবেছিস তুই? জয়রামের নেশা তখন ছুটে গেছে, কাঁপতে শুরু করেছে সে রীতিমতো। কোনো মতে হাত জোর করে বলল, মার্জনা করুন, আর এমন কর্ম করব না। ব্রহ্মদৈত্য এক হাতে জয়রামকে শূন্যে তুলে ধরল। তারপর কী যে হলো জয়রাম বুঝল না। তখন আর তার কোনো জ্ঞান নেই। সঙ্গীরাও ততক্ষণে যে যেদিকে পেরেছে ছুটে পালিয়েছে। পরদিন জয়রামকে পাওয়া গেল ওই অশ্বত্থ গাছের উপরে। দুপুরবেলা পথের মানুষ গোঙানি শুনে দেখে গাছের উপর একজন লোক। অনেক কষ্টে তারা তাকে নামালো। জয়রাম তখন আর দাঁড়াতে পারছে না। তার দুটি পাই ব্রহ্মদৈত্য ভেঙে দিয়েছে। গোড়ায় হাসপাতালে, তারপর বাড়িতে জয়রাম পড়ে রইল 6 মাস। পা সারল বটে, কিন্তু সোজা হয়ে সে আর হাঁটতে পারে না। তবে এবার সে ওই গাছের নিচে শিব মন্দির তৈরি করলো, শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলো, পূজা অর্চনার সঙ্গে পুরোত রাখলো, কিন্তু ধর্মশালা বানালো না। এদিকে আর পয়সা খরচ করতে চাইলো না। সব টাকা পয়সা নিয়ে সে বেনারস পালিয়ে যাবে বলে ঠিক করলো। এক পণ্ডিত দিয়ে একটি কবচ তৈরি করালো। সেই কবচ ধারণ করলে ব্রহ্মদৈত্য এবার আর তাকে ছুঁতে পারবে না। এখন শুধু একবার গয়ায় গিয়ে ব্রহ্মদৈত্যের নামে পিণ্ড দিলেই ব্রহ্মদৈত্য জব্দ। তারপর বেনারস। বাদশাহী আমলের এইসব মোহর বেনারসে বেচতে অসুবিধা হবে। এসব গলিয়ে সোনা করে নিতে পারলে সুবিধা হয়। জয়রাম সেই কাজে লেগে গেল। বাড়ির এক ঘরে উনুন জেলে মুচিতে সোনা গলানো শুরু করলো। রাতে দফায় দফায় জয়রাম মোহর গলায় আর ছোট ছোট সোনার তাল তৈরি করে আর একটা সুটকেসে ভরে রাখে। কদিন অনেক হলো। এবার সুটকেসটা নিয়ে বেরিয়ে পড়লেই হয়। মা এত কিছু জানতেন না, জানবে বা কী করে? ছেলের বদখেয়াল দেখে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। পরে শুধু ঠাকুর দেবতাকে ডাকতেন। ইতিমধ্যে আর এক অমাবস্যা এসে পড়েছে। রাতে বসে জয়রাম সোনা গোলাচ্ছে। এ কাজ আজকেই শেষ, কাল সে বেনারস চলে যাবে। সহসা ব্রহ্মদৈত্য এসে দাঁড়ালো ঘরের মধ্যে, বলল, কিরে, আমার টাকা নিয়ে পালাবি ভেবেছিস? আমি কিছু ধরতে পারবো না? হাতে রক্ষা কবচ পেতেছিস? হা হা হা। ব্রহ্মদৈত্য জয়রামের চুলের মুঠি ধরে মাথাটা ঠেসে ধরল সেই ফুটন্ত সোনার মুচির মধ্যে। জয়রাম আর্তনাদ করে উঠল। সেই চিৎকারে সারা বাড়ি চমকে উঠল। পরেক্ষণেই হুড়মুড় করে সারা বাড়িটা ভেঙে পড়ল। সারা শহরের মানুষ তখন অবাক হয়ে গেল। এত বছরের পুরনো বাড়ি এক নিমিষে গুঁড়িয়ে গেল। ভূমিকম্প নেই, ঝড় নেই, আগুন নেই, এমনভাবে পাকা বাড়িটা ভেঙে পড়ল কেন? আজও সেই ভাঙা বাড়ি পড়ে আছে ওই দেখুন নদীর ধারে। ওই গাইড ছোকরা দূরে একটা ঢিবি আমাদের দেখালো। বললাম, এ তো সব জয়রামের ব্যাপার, সেখানে তো কেউ সাক্ষী ছিল না। এসব তোমায় বললো কে? ছোকরা বলল, জয়রাম বন্ধুদের কিছু কিছু বলেছিল। তার বন্ধুরা পরে ওখানে এসে সোনা খুঁজতো, তার থেকেই কথাটা প্রকাশ পায়। ওখানে সোনা আছে জানলে গভর্নমেন্ট তো তা বের করে নেবে। বড় বড় বিলাস ফেরত অফিসার তারা। এসব কথা বুজরুকি বলে উড়িয়ে দেয় বাবুজি। ওই মাটিতে পোতা সোনাও মাটি হয়ে গেল। কথায় কথায় এসে পড়লাম। ব্রহ্মদৈত্য বিশ্বাস করি আর না করি, মন্দিরও ভাঙা বাড়িখানা অবিশ্বাস করতে পারি না। ওই বাড়ির নিচে কোথায় কলসি কলসি মোহর গুপ্ত আছে জানতে ইচ্ছা করে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো সেই বিষয়ে নিচে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং গল্পটি আপনাদের ভালো লাগলে সেটি একটি লাইক করে আমাকে বুঝতে সুবিধা করে দেবেন। এবং বিগত দিনে আরও এরকম গল্প শুনবার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই অল করতে ভুলবেন না। তাতে আমি আরও এরকম ভিডিও বানাতে আগ্রহ পাবো এবং আপনাদেরকে বিনোদন দিতে পারবো। ধন্যবাদ।